একদিকে শুভ শক্তি আর অন্যদিকে অশুভ শক্তি। জীবনের প্রতিটি ক্ষেত্রেই যেন এই দুই শক্তির মধ্যে লড়াই চলে। একদিকে অশুভ শক্তি, যা হিংসা, মিথ্যা, অন্যায় আর অন্ধকারের প্রতীক। আরেকদিকে শুভ শক্তি, যা ভালোবাসা, সত্য, ন্যায় আর আলোকে ধারণ করে। যখনই বিপদে পড়েছি, মা নিজের কাছে আমাকে টেনে নিয়ে গেছে। তাই আজ তোমাদেরকে এমন এক গল্প শোনাবো যা বাস্তব আর বর্তমান পরিস্থিতির সাথে বেশ মিল আছে। দিনটি ছিল 18ই অক্টোবর, শনিবার, অর্থাৎ গতকাল। শনি মঙ্গলবার যেহেতু মন্দিরে পুজো হয়, তাই ভেবেছিলাম যে আমি পুজো দিতে যাব। তাই পুজো যেহেতু দিতে যাব, তাই জন্য শাড়ি পরে নিয়েছিলাম। তবে প্রথমে আমি এই শাড়িটি পরেছিলাম, কিন্তু ভালো না লাগার কারণে বদলে ফেলেছিলাম। তবে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। কোনো মা সন্তানের খারাপ চায় না, এ এক অবিচল সত্য। মায়ের ভালোবাসা নিঃস্বার্থ, নির্ভেজাল আর সীমাহীন। সন্তান ভুল করলেও মা তাকে দূরে ঠেলে দেয় না, বরং বারবার সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করে। মা সবসময় চায় সন্তান যেন সুখে থাকে, নিজের পায়ে দাঁড়ায় আর জীবনে সফল হয়। মায়ের ভালোবাসা ঠিক সমুদ্রের মতন, গভীর, শান্ত কিন্তু শক্তিশালী। তবে সেটা অন্যের সন্তানের ক্ষতি চেয়ে নয়। এই কথাটা খুব গভীর এবং বাস্তব। অনেক সময় দেখা যায় কিছু কিছু মানুষ নিজের সন্তানের মঙ্গল চাইতে গিয়ে অজান্তে বা ইচ্ছে করেই অন্যের সন্তানের ক্ষতি করে বসে। কিন্তু সত্যিকারের অর্থে এটা কখনো মায়ের সঠিক ভালোবাসা হতে পারে না। তিনি কখনো কারোর ক্ষতির ওপর নিজের সন্তানের সুখ গড়ে তুলতে চান না, কারণ প্রকৃত ভালোবাসা কখনো অন্যকে ধ্বংস করে নিজের স্বার্থ পূরণ করতে শেখায় না। একজন বড় মনের মানুষ নিজের সন্তানকে সবসময় শেখায়, তুমি এগিয়ে যাও কিন্তু কারোর ক্ষতি করো না। এই মানসিকতাই সমাজকে সুন্দর এবং ন্যায়ভিত্তিক করে তোলে। সমস্ত সুন্দর শিক্ষার মধ্যে এই শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমার পুজো দেওয়া কিন্তু একদম সম্পূর্ণ। আগামীকালই কিন্তু শ্যামাকালী পুজো। দেখো, রাস্তাঘাট, বাড়ি ঘরদোর আলোয় ভরে উঠেছে। তবে গতকাল কিন্তু আরো একটি দিন ছিল, কারণ সেদিন মৌলির ছেলের জন্মদিন। ও 5 বছর কমপ্লিট করে 6 বছরে পড়লো, তাই ওর জন্য চলে গিয়েছিলাম কিছু উপহার কিনতে। দেখো কি সুন্দর লাগছে। আর আমাকেও অনেক রিকোয়েস্ট করেছিল যে ও যা যা গিফট পাবে আমি সেগুলো যেন তোমাদেরকে দেখাই। ও প্রথমেই আমাকে বলেছিল যে দেখো মিমি, আমি যা যা পেয়েছি তুমি কিন্তু একটা ভ্লগ বানাবে। এই যে দেখো, এখনো সেটাই বলছিল। তুই খুলবি, আমি কি করব? ভিডিও করবে। তবে সমস্তটা ভিডিও করতে পারিনি, ওটা ভালো দেখায় না। কিন্তু আমি ওকে যেগুলো দিয়েছি সেগুলো আমি টুকটাক ভিডিও করেছি। তবে সবকিছুই ঠিক ছিল। জন্মদিনের দিন অদৃশ আবার মার খেয়ে গেল। কারণটা কি? কারণটা আমি পরে বলবো, কারণ ভিডিওতে জায়গা নেই। ডিনার হয়ে যাবার পর আমি আমার ঘরে চলে এসেছি। তাহলে আজকের জন্য টাটা।